নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ग्रीन आसनसोल, क्लीन आसनसोल। अपने सपनों का घर बसाएं अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट, जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंसर्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जेफ्रो हेवेंस होम। कॉल करें নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আসানসোলের 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নোনিয়া কুলটি বিধানসভার অন্তর্ভুক্ত 29টি ওয়ার্ডের প্রায় 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্মানিত করলেন। ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্টার ও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ামতপুরে ইসকো রোডের একটি ম্যারেজ হলে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের স্মারক, ডায়েরি, কলম এবং মিষ্টি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন আড্ডার উপচেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, বোর্ড চেয়ারম্যান রবি লাল টুলু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধান উপাধ্যায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য সঞ্জয় নোনিয়ার এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, আমাদের এলাকায় শিক্ষার্থীদের উন্নতির জন্য সরকার সবসময় পাশে আছে। সঞ্জয় নোনিয়া জানান, তিনি গত 7 বছর ধরে এই সম্মাননা আয়োজন করে আসছেন, তবে এবার প্রথমবারের মতো পুরো কুলটি বিধানসভার ছাত্রছাত্রীদের সম্মানিত করেছেন, যাতে তারা জীবনে আরও এগিয়ে যেতে পারে। ट्राई करके देख लीजिए एक बार। वीडियो आपसे मांगे दुनिया का फोटो चल रहा है न्यूज में। हमारे पूर्व विधायक कुल्टी के लोकप्रिय नेता माननीय श्री उज्ज्वल चटर्जी जी के पास कुछ समय का अभाव है, क्योंकि उन्हें कहीं जाना है, इसलिए शिक्षा के क्षेत्र या खेल के क्षेत्र विद्यार्थियों को उपस्थित हमारे जितने भी सारे स्टूडेंट हैं, गार्जियन है, सभी को प्रणाम करता हूँ। आज हम लोग इस बार मतलब प्रथम बार हम लोग जो इस बार पूरा कुल्टी को लेकर जो भी हमारे क्लास 10, 12 स्टूडेंट जो पास आउट किए हैं, जिसमें आपका मान लीजिए स्टार डिवीजन आया है, फर्स्ट डिवीजन आया है, उसको पहली बार हम लोग पूरा कुल्टी क्षेत्र में जो स्टूडेंट को इस बार हम अपने थ्रू सबको सम्मानित कर रहे हैं। इससे पहले भी हम अपने वार्ड में 58 नंबर वार्ड में हर साल, जैसा कि हम लोग यहाँ पर सतीश सिंह जी ने बताया कि 7 सालों से हम लोग हर साल हमारे कॉर्पोरेशन के मान लीजिए मेयर साहब चीफ मिनिस्टर रहते हैं, हमारे एडीए के वाइस चेयरमैन साहब रहते हैं, जो भी मतलब हमारे सीनियर लीडर है, जो भी फ्री रहते हैं वो लोग आते हैं, और साथ साथ हमारे कुल्टी के बहुत सारे काउंसिलर प्रेजेंट रहते हैं। इसलिए ज़्यादा विशेष में बोलूँगा नहीं, ताकि हमारे एडीए के वाइस चेयरमैन साहब उनको कहीं कुछ काम भी है। इन्हीं बातों के साथ मैं अपना वक्तव्य समाप्त करता हूँ। धन्यवाद। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। সঞ্জয় নোনিয়া ও তার টিমকে যারা প্রতি বছর
নিজের ওয়ার্ডে যে সমস্ত ছোট ছোট ভাই বোন আমার যারা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেন তাদেরকে সম্মান জানাই। এবার আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা পুরো উল্টিটাই আমরা করতে চাইছি, আমরা একদম ভালো কাজ আছে। কারণ গতবার এই কিছুদিন আগে আমরা আসানসোল কর্পোরেশন থেকে পুরোটাই আসানসোল কর্পোরেশনের যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টদের আমরা সম্মান জানিয়েছি। তো আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার সঙ্গে উজ্জ্বলতা ছিল। আমাদের চারজন নিশ্চিতভাবে একটা ভালো জিনিস, আর আমি কোনো একটা ভালো কাজ করলাম, আমি ভালো কিছু করেছি। তো সেখানে যদি আমি বাড়ির সাথে সাথে মানে আমার বাবা মা আমার পরিবার তারা যদি আমাকে একটু উৎসাহ দেয় এবং পাড়া প্রতিবেশীরা যদি উৎসাহ দেয় তাহলে মনে হয় উৎসাহটা বাড়ে এবং তার মধ্যে আরো জেদ বাড়ে এবং আরো ভালো করার প্রচেষ্টা বাড়ে। তাই আমি সমস্ত ভাই বোনদের বলবো খুব ভালো করে পড়াশোনা করো এবং আমরা নিশ্চিতভাবে দেখতে চাই যে এমন এমন জায়গাতে বসো যেখানে দেখে আমরা নিজেরাও মানে খুশি হই, আমরা যেন আনন্দ পাই যে আমাদের ভাই বোনেরা কুটি ভাই বোনেরা আসানসোলের ভাই বোনেরা বড় জায়গায় পৌঁছেছে। তাই নিশ্চিতভাবে সবার শুভকামনা রইল সবার আগামী জীবনের জন্য, আগামী পড়াশোনার জন্য। আর আসানসোল কর্পোরেশন সব সময় সবার সাথে আছে, সবার পাশে আছে। যে কোনো ধরনের অসুবিধা হলে নিশ্চিতভাবে যোগাযোগ করবেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে মানে আমাদের পাড়ায় প্রতিটি শহর আছে কিন্তু তার সাথে সাথে বেশিরভাগ অঞ্চলে গ্রামাঞ্চল আছে। গ্রামাঞ্চলে গরিবের সংখ্যাটা বেশি হয়। এখানে বহু পূর্বে মানে পূর্বে আগে 2011 আগে আমরা অনেকে দেখেছি আমরা, আমিও যেখানে বিধায়ক বারাবণী বিধানসভা আমার পুরোটা চিত্তরঞ্জন রূপনাথপুর বাদ দিয়ে পুরোটাই কিন্তু আমার গ্রামাঞ্চল। তো গ্রামাঞ্চলে পরিবেশ সংখ্যাটা বেশি থাকে, ওখানে পড়াশোনা মেয়েদের ক্ষেত্রে মানে বোনদের ক্ষেত্রে পড়াশোনাটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে তাদেরকে হয়তো বিয়ে বা অন্য কোনো এতে করে দিত। কিন্তু বর্তমানে এই সরকার আসার পর বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে যেভাবে মেয়েদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছে এবং সেটাতে মেয়েরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পদে আসীন হচ্ছে। তো সকলকে আগাম শুভেচ্ছা রইল এবং ধন্যবাদ আরেকবার দিয়ে জানালাম সঞ্জয় মুনিয়াকে যে তারা এত সুন্দর একটা কাজ করেছে এবং আগামী দিনে আরো ভালো সামাজিক কাজের সাথে যুক্ত রাখবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। নিউজ সত্যের পাশে সময়ের সাথে।